নমস্কার, আমি তোমাদের মায়াশিস স্যার কথা বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা নিশ্চয়ই দেখেছো আজকের দিনের যে মেন গুরুত্বপূর্ণ বিষয়, ওবিসি বিল কিন্তু পাশ হয়ে গেল আমাদের বিধানসভাতে। তো এই প্রসঙ্গে আজকের বিষয় আমি কথা বলবো। তার আগে আমার একটা অভিযোগ আছে। তোমরা অনেকেই আমার ভিডিও, আমাদের চ্যানেল, আমাদের ক্লাস ফলো করো, কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। দেখো, আমরা কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের অনেক সাজেশন দিয়েছি এবং সেখান থেকে অনেক প্রশ্ন, জিকে হোক, কারেন্ট অ্যাফেয়ার্স হোক, ম্যাথ হোক, রিজনিং হোক, সাজেশন হিসাবে এসেছে। এবং যারা স্কুলে গ্রুপ সিডি পরীক্ষা দিয়েছে এবছর, এই বছরও কিন্তু আমরা অনেক প্রশ্ন তোমাদেরকে কমন দিয়েছি। সবথেকে মেন বড় বিষয়, ডাব্লিউবিপির জন্য কিন্তু আমরা ফ্রি অফ কস্টে ইন্টারভিউ করিয়েছিলাম এবং আমি কথা দিয়েছিলাম স্কুল সার্ভিস কমিশনের জন্য স্পেশাল আমি কিন্তু ফ্রি অফ কস্টে ইন্টারভিউ ব্যাচ নিয়ে আসব। তাই যারা আমাদের এই ভিডিওটা দেখছো, যারা স্কুলে গ্রুপ সিডির ক্যান্ডিডেট আছো বা যারা ডাব্লিউপি ক্যান্ডিডেট আছো, যারা কেপি কনস্টেবল মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ বা আগামী দিনে যারা ডাব্লিউপিকে টার্গেট করছো, সবার উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা বিগত দিনে অনেক ক্লাস করিয়েছি, যেগুলো তোমরা পরীক্ষা হলে হুবহু প্রশ্ন দেখতে পেয়েছো। এবং আমি কথা দিচ্ছি আগামী দিনগুলোতেও আমরা তোমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যাব। নিশ্চয়ই জানো, আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের রাজ্যে রিজার্ভেশনের মধ্যে ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরি ছিল। এবং 2010 সালের পর 2011 সালে কিন্তু নতুন বিল পাশ করিয়ে প্রায় 9 করে 70+ জনজাতিকে অ্যাটাচ করা হয়েছিল। তৎকালীন যে সরকার ছিল, সম্ভবত সংখ্যাটা 79, একটু ভুল বলে রেকটিফাই করে দিও। তবে আজকে সেটা বাতিল করা হয়েছে, 117টি জনজাতিকে অ্যাড করা হয়েছে এবং টোটাল 66টি ক্যাটাগরি রেখে দেওয়া হয়েছে। মানে 1993 যে তালিকা ছিল, সেই 93 কি রেখে দেওয়া হয়েছে। 2010 পর্যন্ত যারা ওবিসি ক্যাটাগরিতে ছিলে তারাই কিন্তু থাকবে। এর সাথে সাথে যে 17% ওবিসি রিজার্ভেশন ছিল, সেটা কিন্তু এখন 7% গিয়ে দাঁড়িয়েছে। এবার মনে প্রশ্ন যে দাদা, এই ওবিসি বিলের জন্য নতুন রিক্রুটমেন্ট আসতে যদি দেরি হয়, এবার মনে প্রশ্ন হতে পারে, যারা গ্রুপ সিডির পরীক্ষা দিয়েছো, যারা রেজাল্টের ওয়েট করছো, তারা ভাবছো তাদের যদি রেজাল্ট না বেরোয়, রেজাল্টে কোনো প্রভাব আসতে পারে। সবথেকে খারাপ বিষয়, ডাব্লিউপি কনস্টেবল ক্যান্ডিডেট কথা ভাবো, যারা চাকরির দোরগোড়ায় আছে। অনেকে আমাকে মেসেজ করছো, দাদা ইন্টারভিউ তো হয়ে গেছে, এবার কি আবার নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি হবে? সত্যি কথা বলতে অদ্ভুত একটা সময়ে এসে আমরা দাঁড়িয়েছি। দেখো, এইগুলো যেহেতু, এই বিলটা যেহেতু এখন পাশ হয়েছে, আমার মনে হয় না সেরকম কোনো সমস্যা তোমাদের হওয়া উচিত। আগের রিক্রুটমেন্টে আশা করছি এরকম কোনো সমস্যা হওয়া উচিত নয়। তবুও আমার একটাই ভয়, আমাদের এই রাজ্যে চাকরি পেতে গেলে তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ছাড়া কোনো কথা নেই। তাই ওটাই ভয়, শেষ পর্যন্ত এটাকে নিয়ে যেন আবার কোনো ইস্যু না হয়। আমি চাই খুবই তাড়াতাড়ি এটা রিক্রুটমেন্ট হয়ে যাক, যোগ্য ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে যাক। ডাব্লিউপি কনস্টেবলের অলরেডি আমি এক্সপেক্টেড কাট অফ নিয়ে ভিডিও বানিয়েছি, যা দেখোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার প্রিভিয়াস ভিডিও থেকে দেখতে পারো। আমি কিন্তু কত কাট অফ যেতে পারে সেটা বলেছি এবং এক্সপেক্টেড রেজাল্ট ডেট নিয়েও আলোচনা করেছি। এবং অনেকে বলছো দাদা গ্রুপ সিরিজে তো এখন ইন্টারভিউ হয়নি, তো সেখানে তো এফেক্ট পড়তেই পারে, নতুন করে ওবিসি তো হতেই পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু সেটা পুরোপুরি ডিপেন্ড করছে নেক্সট যে স্টেপ কি নেয়, কমিশন কি স্টেপ নেয় তার উপর। তাই ধৈর্য ধরো। স্কুলে গ্রুপ সিডি নিয়েও আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়েছি, যারা দেখোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারো। আমি কত কাট অফ যেতে পারে, কবে রেজাল্ট দিতে পারে, সেটাও কিন্তু আমি বলেছি। এবার তোমাদের কি মনে হয়, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আবার বলছি, তোমাদের মতামতটা জরুরি। এতে কোনো প্রভাব পড়তে পারে, প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। আর আমি আবার বলছি, কারোর যদি স্কুলে গ্রুপ সিডির কাট অফ নিয়ে বা ডাব্লিউপি কনস্টেবলের কাট অফ নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু স্কুলে গ্রুপ সিডি ইন্টারভিউ করিয়ে থাকবো এবং ডাব্লিউপি কেপির জন্য আলাদা করে আমরা ক্লাসও শুরু করেছি। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ভরসা রাখার জন্য, আমাদেরও বিশ্বাস রাখার জন্য। ধন্যবাদ।